শোনো, तमाम পৃথিবীর মানুষকে আমি আল্লাহ করছি, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে আমি আল্লাহ ভালো আচরণ করা ফরজ বানায়া দিলাম। যখন বিয়ে করতে যাও হুদাহুদি চিটারি বাটপারি করবে না, মোহর মারা ধার্য হবে, সব তুমি পরিশোধ করে দিয়া রানীর মতো সাজায়া তোমার বাড়িতে নিয়ে আসবা। বড় 40,000 50,000 টাকা যা ধার্য হবে সব এগুলি দিবা। আল্লাহ পাক বলছেন, দেখো তোমার বিবিকে মোহর যখন তুমি পরিশোধ করে দিবা, তোমার বিবি যখন দেখবে স্বামী আমাকে টাকা দিয়েছে, এই টাকাগুলি নিয়ে আমি কি করব, আমার স্বামীকে এখন দিয়ে দিই। আল্লাহ পাক এবার ফতোয়া দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া, বান্দারে তোমার স্ত্রীকে তুমি দিছিলা, এখন স্ত্রী তোমাকে দেয় হানিয়াম মারিয়া, আনন্দে চিত্রে ভক্ষণ করো, কোনো গুনাহ হবে না। আওয়াজ থেকে সুবহানাল্লাহ। বিবির সঙ্গে ভালো ব্যবহার করবেন। মা আয়েশা বলেন, 9 বছর বয়সে বিশ্ব নবীর ঘরে গেলাম। কয় বছর? 9 বছর বয়সে বিশ্ব নবীর ঘরে গেলাম, হাত বিলার তুচ্ছাটা কিছুই পেলাম না, কিন্তু আমি তাকায় দেখি বিশ্ব নবী ইসলামের ঘরে মা আয়েশার জন্য গোটা ঘর ভালোবাসা দিয়ে ভরা। রাসূল বলছেন, কোনদিন রাসূল আমাকে আয়েশা বলে ডাকেন নাই, আমাকে বলছেন হুমায়রা, ও আমার লালি। রাসূল স্ত্রীদের এত ভালোবাসতেন। মা আয়েশা বলেন, গভীর রজনীতে আমি ঘুম ভেঙে গেল, রাসূল আমার কাছে শুয়েছিলেন, আমি খোঁজা আরম্ভ করলাম কোন বিবির ঘরে গেছে। আমি তালাশ করতে লাগলাম, কোন বিবির ঘরে পেলাম না। যে দেখি মসজিদে নববীতে তাহাজ্জুদের সময় রাসূলুল্লাহ নামাজ পড়ে যাই আমাদের সামনে সিজদায় পড়ে দোয়া করতে হয়, আল্লাহ যেই কঠিন কিয়ামতের দিনে মা তার সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, আল্লাহ তাআলা ওই কঠিন বিভীষিকাময় বিশ্বের দিনে আল্লাহ আমি যেন আমার খাদিজারে না হারালাম। নবীজি দোয়া করছেন, মা আয়েশা কিছু বলছেন না, চুপচাপ আমিন 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 ধরছেন। যখন দোয়া শেষ হয়ে গেল, আয়েশা বলেন, হুজুর 40 বছরের একটা বৃদ্ধা মহিলার বিয়ে করলেন, 25 বছরের যুবক, ওই বৃদ্ধা নারীর কথা কেন বারবার মনে পড়ে? আপনি কি তার চাইতে কুমারী নারীকে আপনি পান নাই? জোর বলে, আয়েশা রে, খাদিজার কথা মন করে আর বলবা না। তোমরা সবাই আমার প্রেসিডেন্ট হওয়ার পরে বিবি, আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে বিবি, আর খাদিজা আমার এমন দিনের স্ত্রী, যখন এই মক্কা নগরীতে আমার পা রাখার কোন জায়গা ছিল না, আমার চোখের সামনে 92 বছরের সুমাইয়াকে আবু জাহেল প্রধানমন্ত্রী লজ্জাস্থানে বললেন দিয়া আমার চোখের সামনে আমার সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্নাহু নাকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। হুজুর আবু জাহেল যখন চক্রান্ত করে মানুষ মারে, ফাঁকি দেয়, আপনি মনে করবেন না আল্লাহ এগুলি দেখছেন না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রায়দা, আমি কাফেরদেরকে অল্প দিনের জন্য ক্ষমতা দান করেছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই কঠিন দিন আমার খাদিজা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, সব সম্পদ আমাকে দিয়ে বলছেন, হুজুর সব দিয়ে দিলাম, যা খুশি তাই করেন, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। খাদিজার কথা শুনে আয়েশা কেঁদে ফেলল, হুজুর আর আমি কখনো বলবো না। মা আয়েশা বলে, আমি হুজুরকে দেখেছি, আমাদের বাড়িতে তো মাসের পরে মাস কোন চুলা জ্বলতো না, রান্না হতো না। যখন কোন সাহাবী ছাগলের গোশত একটু হাদিয়া দিয়ে দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছাগলের গোশতকে 3টি ভাগ করত। একটি ভাগ করে মা ফাতেমার বাড়িতে রাসূল নিয়ে রওনা করতেন, আর একটা ভাগ নিজের বাড়িতে রেখে দিয়ে দিত। আর মক্কা শহরে একটা গোশতের পোটলা নিয়ে চিৎকার মেরে রড়িগড়িতে রাসূল বলতেন, আমি গোশত দিতে এসেছি, এই গোশত আমি তাকে দিব যে বলবে আমি খাদিজার বান্ধবী। আমার ভাইরা, রাসূল কত স্ত্রীকে ভালোবাসতেন। আল্লাহ বলছেন, খবরদার মারবা না। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ পোশাক বললেন, পোশাক পরলে অনেকগুলো উপকার হয়। শীতের পোশাক ভিন্ন, গরমের পোশাক ভিন্ন, ঠিক কিনা বল?
পোশাক ভিন্ন, পোশাক পরলে কালো মানুষকেও সুন্দর দেখায়, ঠিক না? পোশাক পরলে কালো মানুষকে কি দেখায়? সুন্দর দেখায়। পোশাক পরলে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢাকা থাকে, আপনার শরীরের মধ্যে যত চুলকানি হোক, যত ঘা হোক, মানুষ দেখতে পারে না, পোশাকের ভিতরে ঢাকা থাকে। আল্লাহ পাক এই জন্য বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বান্দারে, আমি তামাম পৃথিবীর স্বামীদেরকে বললাম তুমি স্ত্রী পোশাক, স্ত্রী তোমার পোশাক। কেন বললাম? স্ত্রী যখন গালিগালাজ করবে, একটু ভুল করবে, কাউকে জানাবা না, পোশাক যেমন গোপন করে রাখে, স্ত্রী ভুল করলে তুমি তোমার স্বামী হইয়া তোমার স্ত্রী ওই গোপন জিনিসগুলি, কথাবার্তা কষ্ট পেয়েছ, একটু ভুল করেছে, তুমি আল্লাহ গোপন করে, তুমি স্বামী গোপন রেখে দাও। আবার তোমার স্বামী তোমাকে বকনি দিয়েছে, বাপের বাড়ি গিয়া স্বামী দুর্নাম করবা না। আমি আল্লাহ পোশাক বানায় দিছি, পোশাক যেমন ঢেকে রাখে, স্বামীর দুষ্টুটি বাপের বাড়ি গিয়া বলবা না, ঢেকে রাখবা, তাহলে শান্তি হয়ে যাবে। রাসূল নারীদেরকে বলে খবরদার, নারীরা স্বামীর সঙ্গে তর্ক করবা না। যত তালাকের ঘটনা ঘটছে আর যত মার খায়, একটা মাত্র কারণ, স্বামীর সাথে তর্ক করা। কি করা? রাসূল নিষেধ করছেন খবরদার স্বামীর সঙ্গে তর্ক করবা না, চুপ থাকবা। আল্লাহ চুপের মধ্যে বরকত ঢেলে দিয়েছে। আর স্বামীদেরকে বলেছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূল আদর্শ, আমার রাসূল কিভাবে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, সেইভাবে আমি করব। আমি নবীর উম্মত, আমার স্ত্রীকে কথায় কথায় মারব না, তালাক দিব না। নবীজি বলছেন যে এই মানুষেরা বিনা দোষে বিনা অপরাধে স্ত্রীদেরকে মারে, প্রহার করে, এদের হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। কারণ ফিরাউন আসিয়াকে প্রাণ মেরে দুনিয়া থেকে বিদায় করছে। এই জন্য যারা মারবেন, ফিরাউনের সঙ্গে হাসর হবে। কারা কারা ফিরাউনের সঙ্গে হাসর করতে চান? দু হাত করে দেখান। এবার পাস করছে, সুবহানাল্লাহ বলেন না? গাইবান্ধার মানুষ খুব চালাক, আলহামদুলিল্লাহ বলে। গাইবান্ধা এমন একটা জেলা, যে জেলার নামে আল্লাহ কোরআন শরীফে সূরা দান করছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাকারা মানে কি? বাকারা মানে কি? তাহলে এটা হলো গাই। গাই মানে কি? গাই মানে গাবি না? গাই মানে গাবি। তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বাড়ি কোথায়, বলে আমার বাড়ি কোরআন শরীফের 2 নম্বর সূরা, তালাশ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার গাইবান্ধার মানুষকে কোরআনের যিনি কবুল করুন, বলে আমিন। আর আসতে বলে আমিন, আর আসতে বলে আমিন। তাহলে কোরআনকে বললাম, কোরআন তুমি কেন আসছো? চূড়ান্ত পর্যায়ে কোরআন বলল আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য আসছি, আমি কোরআন এই জন্য পৃথিবীতে আসছি, মানুষকে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবো। সব মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। সেই মানুষের মধ্যে জামাত ইসলামী আছে না নাই? আওয়ামী লীগ আছে না নাই? কোরআন তো বলে আমি জামাত ইসলামদেরকে জান্নাতে নিয়ে যাবো। জামাতের